কাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এখানে ইসলামী ছাত্র শিবির সেটা ফুটিয়ে তুলেছে। আজকে এসে অনেক ভালো লাগলো, অনেক মানুষের সমাগম এবং সত্যিকারের বিষয়গুলো আমরা জানার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সঠিক ইতিহাস যেন আগামী প্রজন্ম জানতে পারে, এই জন্য তাদের এই উদ্যোগ, এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয় এবং আমি মনে করি এই বিষয়গুলো সামনে আরও বৃহত্তর পরিসরে আরও ভালো স্পেস নিয়ে আয়োজন করা হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। 2006 সালের 28শে অক্টোবরের মাধ্যমে আওয়ামী লীগ আবার তাদের পুরনো কৌশল জিজ্ঞাসা প্রকাশিত হয় জাতির সামনে এবং তখন থেকে শুরু করে 36শে জুলাই পর্যন্ত 5ই অগাস্ট পর্যন্ত তারা সেম কায়দায় মানুষকে অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতন করেছে। বিষয়গুলো যতটুকু তারা খারাপ কাজ করেছে সেটা জানাতে হবে, কারণ আপনি সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি জাতি এই মুহূর্তে বেছে নিতে না পারে, সামনে এই দুর্ভোগগুলা যাবে না। কারণ আপনি ভালো মানুষ থেকে ভালো দেশ, ভালো জাতি, ভালো কাজ প্রত্যাশা করতে পারেন। আদারওয়াইজ শুধু চেতনা বিক্রি করে এই দেশের কোনো উন্নয়ন হয়নি। তো এই জন্য শুধু সস্তা চেতনার কথা বলে উন্নয়ন, লুটপাট, দুর্নীতি করবে আর মানুষ সেটা সহ্য করবে, সেই দিন আশা করি ফুরিয়ে গেছে এবং সামনের বাংলাদেশ তরুণ সমাজের হাত ধরে ভালো নেতৃত্বকে খুঁজে নেবে ইনশাল্লাহ। আজকে নিয়ে আমি তৃতীয় দিনের মতো এসেছি। প্রথমে আমি এসেছিলাম একাই, আজকে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ জুলাই অভ্যুত্থানের প্রতিটি ঘটনা প্রবাহ এখানে উল্লেখ করার পাশাপাশি বিগত 16 বছর আওয়ামী দুঃশাসনের যে চিত্র এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটা পূর্ণাঙ্গ কোনো চিত্র না, জাস্ট যে চিত্র আছে বিগত 17 বছরে তার হয়তো 1 থেকে 2 অংশ এখানে উঠে এসছে। তো কাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠন জাতীয় জাদুঘরের মতো জায়গায় তাদের কর্মসূচি এখানে বাস্তবায়ন করতে পারছে। তাদের আত্মত্যাগগুলো আমরা দেখছিলাম বিগত 17 বছর যে ঘটনাগুলো ঘটেছে। সবচেয়ে প্রথম যে ঘটনা ঘটে পিলখানা হত্যাকাণ্ড, এখানে ইসলামী ছাত্র শিবির সেটা ফুটিয়ে তুলেছে। পরবর্তীতে এখানে আমি দেখেছি যে আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবরার ফাহাদ, আলোচিত হত্যাকাণ্ড বিশ্বজিৎ, এই সবগুলো ঘটনা এখানে আসলে জাতীয় জাদুঘর অভ্যন্তরে করবে ব্যাপারটা এমন না, এটা হওয়া উচিত প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বিগত 17 বছরে আওয়ামী দুঃশাসনের চিত্রটা আসলে সরকারি উদ্যোগেই তুলে ধরা উচিত বলে আমি মনে করছি। আমরা বিগত 17 বছর দেখেছি যে আওয়ামী সরকার বিপক্ষে কথা বললেই তাকে বিভিন্ন ব্লেম দেওয়া হতো, সে বাম হলেও তাকে ব্লেম দেওয়া হতো। হিন্দু বিশ্বজিৎ, তাকেও শিবির ব্লেম দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং ব্লেমের পলিটিক্সটা আসলে বাংলাদেশ থেকে আমার মনে হয় এখনই শেষ হয়ে যাবে। আর জুলাই অভ্যুত্থান সহ লাস্ট 17 বছরে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনা ভিডিও ডকুমেন্টস আছে, মানে একদম অকাট্য দলিল প্রমাণ। এর জন্য কোনো সাক্ষীরও প্রয়োজন হবে না, ডকুমেন্টসগুলো এত তাজা আছে যে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, জাস্ট ভিডিও ডকুমেন্টগুলোই আসলে যথেষ্ট এবং যারা আসামি তাদের স্বীকারোক্তিগুলোই যথেষ্ট। সুতরাং এগুলো পাঠ্যপুস্তকে তো অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে এই যে একটা অভ্যুত্থান হলো, 17 বছরের আওয়ামী দুঃশাসন ছিল, সেটা মানুষ জানবে কীভাবে?